নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঠগের বাড়ির ভোজ বলে বাংলায় একটা কথা চালু আছে। পশ্চিমবঙ্গে যা চলছে সেটাকে ঠগের বাড়ির ভোজ বললে কম বলা হয়। দু একটা উদাহরণ দিই। সুপ্রিম কোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি বাতিল হলো। তার মধ্যে দাগিদের বেতন ফেরত দিতে হবে এবং তারা আর নতুন করে কোথাও পরীক্ষায় বসার সুযোগ পাবে না। দাগিদের বাঁচাতে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে গেছে, বড় বড় আইনজীবী নিয়োগ হয়েছে, এজি সওয়াল করছেন, কল্যাণ ব্যানার্জি সওয়াল করছেন, নানা রকম যুক্তির অবতারণা করেছেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ তার রায় কি বলেছেন, যে ফ্রডস্টারদের বাঁচাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার, যেটা দুর্ভাগ্যজনক। বাংলায় প্রথিতযশা মনীষীরা আছেন, শিক্ষকরা ছিলেন, অনেকের নাম করেছেন, তাদের বাংলা আজকে অযোগ্য মানে ফ্রডস্টার মানে দাগি শিক্ষক অশিক্ষকদের বাঁচাতে আদালতে সওয়াল করছেন। কত বড় দুর্ভাগ্য বলুন। তা ঠগের বাড়ির ভোজ বললে কি কম বলা হয়? দুই, রাজ্য সরকারের নতুন ছক আছে। বঙ্গেশ্বরী বলেছিলেন 10 লাখ চাকরি রেডি করা আছে, কিন্তু কেন তিনি দিতে পারছেন না? ওই দুষ্ট লোকেরা আদালতে চলে যাচ্ছে, ওরা ভাত দিতে পারে না, কিল মারার গোসায়। আর যখন আদালত দুর্নীতির অভিযোগকে মান্যতা দিয়ে কঠোর নির্দেশ দিচ্ছে, তখন সরকার ভিকটিম কার্ড খেলছে। ওই দেখো, আইনজীবীরা আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাইছে, এদেরকে চিনে রাখুন। দুই, ঠগের বাড়ির ভোজের দ্বিতীয় এক্সাম্পল। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়ে যখন 25,753 জনের চাকরি বাতিল করলো, তখন মাননীয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে কি বলেছিলেন, যে রিভিউ পিটিশন দাখিল, তার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি রেডি আছে, সবাইকে অভয় বাণী শুনিয়েছিলেন। অভিষেক মনু সিংভি তখন বলেছিলেন যে রিভিউ পিটিশনের সুরাহা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ তিনি বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টে নিয়ম কানুন, সুপ্রিম কোর্টের বিষয়টা তিনি মাননীয়ার থেকে অন্তত 100 গুণে ভালো বোঝেন। যদিও মাননীয়া কিন্তু মনে করেন তিনি সিদ্ধার্থ রায়ের থেকেও বড় আইনজীবী। চাক, তা সুপ্রিম কোর্ট তো গ্রীষ্মাবকাশের পরে খুলে গেছে। রিভিউ পিটিশন কি তালিকাভুক্ত হলো? টুপি দিয়ে দিলেন যোগ্য চাকরিহারাদের। আবার অযোগ্যদের বাঁচাবার জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করে আমাদের করের টাকা দিয়ে অযোগ্যদের সওয়াল করছেন কোর্টে। বলেছিলেন গ্রুপ সি, গ্রুপ ডি যাদের বাতিল হয়েছে চাকরি, তারা অযোগ্য কিনা তিনি বিচার করবেন, প্রয়োজনে তাদের কিভাবে অন্য দপ্তরে নিয়োগ দেওয়া যায় সেটা ভাববেন। অযোগ্যদের প্রতি কি দরদ দেখুন, আর যোগ্যদের মাথায় টুপি পরিয়ে যাচ্ছে। ঠগের বাড়ির ভোজ না হলে এটা কি বলুন দেখি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটা দীর্ঘ পোস্ট করেছেন এই তৃণমূলের বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতি করার বিষয়টাকে সামনে রেখে। শুভেন্দুবাবু কি বলছেন, যখন দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানোর কাজ চলছে, তখন তৃণমূল সেই অনুপ্রবেশকারীদের রক্ষা কবচ হয়ে উঠতে চাইছে। কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গা নাকি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বার্থে? এরা তো ভোট ব্যাংক তৃণমূলের, এরা তৃণমূলের ভোট ব্যাংক। তাই ভোট ব্যাংক বা দুধেল গাইদের তো সন্তুষ্ট রাখতে হবে, বলতে হবে তো দেখো আমরা আছি তোমার সাথে, তোমরা আমাদের 3টে নির্বাচনে ভোট দিয়েছিলে, এবারও পুরস্ত করে দাও, ভুলেও বাম কংগ্রেসকে ভোট দেবে না, হিন্দু ভোট তো বিজেপি পাবেই, তারপর তোমরা যদি আবার কিছু বাম কংগ্রেসকে দাও তাহলে তো সর্বনাশ, আমি তো আর তখন তোমাদের রক্ষাকর্ত্রী হিসাবে মাঠে ময়দানে নামতে পারবো না। অতএব তিনি বাঙালি অস্মিতার দুয়ো তুলে পথে নেমেছেন। এ তো মরিয়া হয়ে খড়কুটো ধরার চেষ্টা ছাড়া আর কিছু নয়। শুভেন্দুবাবু আরো দু একটা প্রশ্ন তুলেছেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নিয়ে।
কেন অত্রি ভট্টাচার্য বা সুব্রত গুপ্ত উপেক্ষিত হয়ে মনোজ পন্থ মুখ্য সচিব হলেন? শুভেন্দুবাবুর দাবি তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারদের তুলনায় জুনিয়র। কেন সঞ্জয় মুখোপাধ্যায়কে সরিয়ে ভিন রাজ্য থেকে আসা রাজীব কুমারকে ডিজি করা হয়েছে, এ প্রশ্ন তুলেছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন, শুভেন্দু বলছেন ভোট ছাড়া তার কাছে আর কিছু গুরুত্বপূর্ণ নয়। এটা শুভেন্দু ঠিক বলেছেন, এটা অনেকেই বলে। মাননীয়া শুধু ভোট বোঝেন, যেন তেন প্রকারে না, টুপি টাপা দিয়ে বিভ্রান্ত করে মিথ্যাচার করে কদাচ সত্যি কথা বলেন, ভোটটাকে নিতে হবে। এখন নতুন জিগির বাঙালি অস্মিতা, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার বাইরে কাজ করেন, পড়াশোনা করেন, কারোর এই অভিজ্ঞতা হয়নি। বিভিন্ন রাজ্যের পুলিশ ডিটেন করছে কাদেরকে? যারা পরিযায়ী শ্রমিক হিসাবে গেছেন, যাদের ডকুমেন্টস নিয়ে সন্দেহ যাচ্ছে, আবার যাদের ডকুমেন্ট স্যাটিসফ্যাক্টরি তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। কোথাও কোনো প্রকৃত ভারতীয় নাগরিক বাংলা ভাষী নিগ্রহের মুখে পড়েননি। যাদেরকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে তাদের মধ্যে প্রকৃত ভারতীয় থাকতে পারেন, তারা আবার ছাড়াও পেয়ে যাচ্ছেন। সবাই যে রোহিঙ্গা বা বাংলাদেশি তা নয়, এর মধ্যে হিন্দুও আছেন, কিন্তু সংখ্যাটা কম। কিন্তু এই ড্রাইভটা মূলত অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিতরণের জন্য, এটাই লক্ষ্য। কিন্তু মাননীয় অন্য ন্যারেটিভ দিয়েছেন। হিন্দু নিগ্রহ বলে কথা বলেন না। বাংলাদেশে বিগত 330 দিনে প্রতিদিন 7টা করে হিন্দু নিগ্রহের ঘটনা ঘটছে। হিন্দু দেবদেবী উপাসনাস্থল আক্রান্ত হচ্ছেন, হিন্দুরা খুন হচ্ছেন, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে। ঢাকার অদূরে খিলক্ষেতে হিন্দু মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, আর মাননীয় বাংলাদেশের হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। একটি কথাও বলেননি কি আলোচনা হলো। চিন্ময় প্রভু এখনো জেলে, পথে তো নামেননি। আপনার সাঙ্গপাঙ্গদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং তো হাঁটলেন না। বাংলাদেশে হিন্দুরা কেন আক্রান্ত, ইউনুস জবাব দাও। ভারত সরকারকে চরম পত্র দিচ্ছি, হিন্দুদের রক্ষা করতেই হবে, নইলে আমরা বাংলা অচল করে দেব, বলেননি তো। আপনি অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের স্বার্থ সুরক্ষিত রাখতে মাঠে নামছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কারণ এরা আপনার দুধের গাই, ভোট ব্যাংক। ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখতে এগুলো হচ্ছে ঠগের বাড়ির বোঝের সর্বোৎকৃষ্ট উদাহরণ। উদাহরণ দিয়ে আর দীর্ঘ করবো না, আপনারা জানেন এটা ঠগের বাড়িরই ভোজ। আমরা নেই রাজ্যে আছি, ইতিবাচক কিছু হয় না। বড় বড় কথা আছে, বাকটাল্লা আছে, সব বিষয় নাকি রাজ্য সবার আগে। অনেকে বলেন যে তথ্য ম্যানুফ্যাকচার করে এরা। 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। আর কত টাকা বাস্তবায়িত হলো, আর কত লোক প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হলো, একটা শ্বেতপত্র দয়া করে প্রকাশ করুন না, তাহলে তো আমাদের চক্ষু কর্ণের বিবাদ বর্জন হয়। করবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলেই তো আসলটা বেরিয়ে যাবে না। টুপিটা তো দেওয়া যাবে না। টুপি না দিলে ভোট পাবেন কি করে? টুপি না দিলে ভোট পাবেন না। বলছে আমাদের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কম। তা জাতীয় গড় তো সব রাজ্যকে নিয়ে হয়। পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কিরকম সেটা ভারতবর্ষের উন্নত রাজ্যগুলোতে গেলেই বলে যায়। সেই জন্য এত পরিযায়ী শ্রমিক এ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের খোঁজে যায়। এত ছেলে মেয়ে ভিন রাজ্যে পড়তে যায়, কাজ করে, সেখানেই সেটেল হয়ে যায়। আসলে আমাদের একটা ওই বাম ঝোঁক চিরকাল না, সর্বনাশ হয়ে গেছে তো ওই রাজ্যটার। এই জন্য আমরা শিল্প তাড়িয়েছি, আমরা চলছে না চলবে না বলেছি, টাটা বিড়লার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলেছি, সরকারি কর্মী কর্মচারীদের কর্মসংস্কৃতি ধ্বংস করেছি। তারপরে বুদ্ধবাবু হঠাৎ করে যখন বললেন ডু ইট নাও, তখন বাঙালি ভেপা চাকা খেয়ে গেল। একই কথা শুনছি কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর মুখে।
তাহলে 77 থেকে 2025 এই 48 বছর ধরে বাংলা শুধু কেন্দ্র বিরোধী কথা বলেছে, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে এটা বলেছে। তৃণমূল আরো এক কাঠি সরেস, তাহলে বামেদের থেকেও বেশি বাম কেন্দ্র বিরোধিতার প্রশ্নে। আমাদের তো প্রত্যেকেরই এটা নতুন কিছু চেখে দেখার স্বাদ হয়। তা 48 বছর ধরে তো ওই কেন্দ্রীয় বিরোধী রাজনৈতিক দলের শাসন দেখলাম বাংলার মানুষ। এদের এমন কাজকর্ম যে লজ্জাও ইয়াদের দেখিয়ে লজ্জায় সরিয়ে দাঁড়ায়। তাহলে এমন বন্দোবস্ত তো আমরা করব না কেন, যেখানে কেন্দ্রের সরকারে যে দল আছে রাজ্যে সেই দলের সরকারও আমরা দেখি না ডাবল ইঞ্জিনটা ঠিক কেমন। যদি একদম ভালো না হয়, কুৎসিত হয়, এদের থেকেও খারাপ হয়, ঝেঁটিয়ে বিদায় করে দেব ভোট দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। আর যদি দেখি আমাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ হচ্ছে, বিনিয়োগের খরা কাটছে, কলকারখানা হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, কেন্দ্রীয় প্রকল্পগুলো চালু হচ্ছে, আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, তাহলে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে মেলাবো বিগত 5 দশকে আমরা কি জায়গায় ছিলাম, এখন কি জায়গায় আছি। দেখুন তামিলনাড়ুতে স্টালিন, সে তো ডবল ইঞ্জিনের সরকার না, কিন্তু এআইএডিএম কে বলুন বা ডিএম কে বলুন, এরা অত্যন্ত শিল্প বান্ধব, রাজ্যের ভালোটা বোঝে, জমিনীতি খুব স্পষ্ট, কোনো ছুতমার্ক নেই, এবং রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রের সঙ্গে কিন্তু সব বিষয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। সেজন্য তামিলনাড়ুতে বিনিয়োগের প্লাবন হয়। আর ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে প্রস্তাবিত বিনিয়োগ হয়তো দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগের বাস্তবায়ন দেশের মধ্যে প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। এটাই বাস্তব। তাই আমাদের ভাবতে হবে, আমরা একটু কি নতুনকে চেখে দেখব না, নতুনের স্বাদ কি নেব না, নাকি ওই 50 বছর ধরে যা চলছে সেই কেন্দ্র বিরোধী অবস্থান, কেন্দ্রীয় প্রকল্পকে নেব না, কেন্দ্র ভাতে মারতে চাইছে, বাংলা বিরোধী, এই স্লোগান সর্বস্বতায় ভুলে গিয়ে আরো একটা ঐতিহাসিক ভুল করব 26-এ। আপনি বাঙালি, যখন অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে, যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। চয়েস আমাদের সবার, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদেরই ঠিক করতে হবে 26-এ।